আজ শ্রাবণ মাসের অন্যতম পবিত্র চতুর্থ সোমবার। শ্রাবণ মাসের এই এক একটা সোমবারের মাহাত্ম্য মহাদেবের ভক্তদের কাছে যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর তাই শ্রাবণের প্রতিটা সোমবারে বাংলার দূর দূরান্ত থেকে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে বাঁক কাঁধে নিয়ে পাড়ি দেন অজস্র ভক্ত। শ্রাবণ মাস মানেই কখনো রোদ, কখনো আবার ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় জমান বাংলার অন্যতম জাগ্রত তারকেশ্বর মন্দিরে। কিন্তু কি এমন শক্তি রয়েছে বাবা তারকনাথের ডাকে, যা শ্রাবণের সোমবার গোটা বাংলাকে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে? এমনকি এই যে ভক্তরা এত দূর দূর থেকে পায়ে হেঁটে মহাদেবের পুজো দিতে আসেন, তারা চাইলেই তো বাসে, ট্রেনে, ট্রামে করে আসতে পারেন। চারদিকে যানবাহনের এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন তারা বাঁক কাঁধে নিয়ে এতটা পথ হাঁটেন? শ্রাবণ মাস এলে ভোরের আলো ফোটার আগে থেকেই হর হর মহাদেব, ভোলে বাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা বাংলার আকাশ। গেরুয়া পোশাকে ভক্তদের ঢল এগিয়ে চলে একটাই গন্তব্যে, বাবা তারকনাথের চরণে গঙ্গা জল নিবেদন করতে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর ধামে বিরাজ করছেন স্বয়ং মহাদেব। শুনলে অবাক হবেন, এই তারকেশ্বর মন্দিরের শিবলিঙ্গ তারকেশ্বর থেকে সেই গয়া এবং কাশী পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, ইতিহাস বলছে ১৬শ শতাব্দীতে বিষ্ণুদাস নামের এক রাজা রামনগর অঞ্চলে রাজত্ব করতেন। সেই রাজার ভারমল্ল নামের এক ভাই ছিল। ভারমল্ল ছিলেন একজন যোগী, যিনি ঈশ্বরের সাধনায় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তাই ভারমল্ল পুজো আচার জন্য প্রায় দিনই বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করবার জন্য। আজ যেখানে তারকেশ্বর মন্দিরটি রয়েছে, সেই সময় এই জায়গাটার নাম ছিল তাড়পুর। ভারমল্ল রোজ দেখতেন এই ঘন জঙ্গলে একটি পরিত্যক্ত কালো শিলার উপর রাজবাড়ির গরুরা এসে দাঁড়ালেই তাদের বাঁট থেকে ওই শিলার গায়ে দুধ ঝরে পড়ে। ভারমল্ল একদিন তার শিবভক্ত দাদার কাছে গিয়ে এই অদ্ভুত ঘটনার কথা জানালেন। রাজা বিষ্ণুদাস নিজে বনে গিয়ে এই ঘটনা চাক্ষুষ দেখলেন এবং শিহরিত হলেন। বুঝতে পারলেন এ স্বয়ং মহাদেবের লীলা। এরপর রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভারমল্ল ঠিক করলেন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করবেন। কিন্তু মহাদেবের লীলা বোঝে কার সাধ্যি? অনেক খোঁড়াখুঁড়ির পরেও পাথরের মূল আর খুঁজে পাওয়া গেল না। কথিত আছে সেই সময় ভারমল্লকে স্বয়ং মহাদেব স্বপ্ন দিয়ে বলেছিলেন, আমি তারকেশ্বর শিব, আমি এই বন থেকে গয়া এবং কাশী পর্যন্ত ছড়িয়ে আছি, তাই আমায় এখানেই প্রতিষ্ঠা কর। এরপরেই স্বপ্নাদিষ্ট ভারমল্ল মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তাড়পুরেই পাথরের স্তম্ভের উপর নির্মাণ করেছিলেন তারকেশ্বর মন্দির। প্রচলিত বিশ্বাস অনুসারে এই তারকেশ্বর মন্দিরে সকলের সমস্ত মনস্কামনা পূরণ হয়। ১৭২৯ সালে মল্ল রাজার এই আটচালা তারকেশ্বর মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। এই মন্দিরে মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন বলে তারকেশ্বর শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভু লিঙ্গ। এই লিঙ্গ কিন্তু আপনি সচরাচর অন্য কোথাও দেখতে পাবেন না। এইবার আপনাদের বলি, কেন শ্রাবণ মাসে মহাদেবের ভক্তরা খালি পায়ে বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেন। কথিত আছে অনেক অনেক বছর আগে মহাদেবের এক ভক্তের মা বাবার হরিদ্বার দেখবার বড় স্বাদ জাগে। এদিকে বাবা মায়ের মনের এই ইচ্ছে শোনার পর ওই ভক্ত চিন্তায় পড়েন। এত দূরের রাস্তা, বাবা মাকে তিনি কিভাবে নিয়ে যাবেন এটা ভেবেই এরপর ওই ভক্ত ঠিক করেন দুজনকে বাঁকে বসিয়ে কাঁধে করে তিনি হরিদ্বারে ঘুরিয়ে আনবেন। তারপর যেমন ভাবা তেমন কাজ, বাবা মাকে নিয়ে ভক্ত হরিদ্বারে পৌঁছন। সেখানে গঙ্গা থেকে কলসি করে জল তুলে এনে তার বাবা মাকে স্নানও করান, আর তারপর কলসিতে থাকা সেই বাকি জল তিনি শিবলিঙ্গে অর্পণ করেন। তাতে মহাদেব খুব তুষ্ট হন ওই ভক্তের প্রতি। কিন্তু বর্তমানে পরিস্থিতি অন্যরকম। আজকাল তো কেউ আর মা বাবাকে বাঁকে করে ওভাবে নিয়ে যেতে পারে না, তাই তার বদলে ওই বাঁকে থাকে গঙ্গা জল। যে গঙ্গা জল আমাদের মা বাবার প্রতীক হিসেবে সন্তানের কাঁধে বাঁক হয়ে যাত্রা করে। আর বাবা মাকে তো সন্তান কখনোই পথে বসিয়ে দিতে পারে না, তাই গঙ্গা জল ভরা বাঁক ও ভক্তরা সেই থেকে রাস্তায় বা যেখানে সেখানে নামিয়ে রাখতে পারে না। সেই থেকে উঁচুতে বাঁক টাঙিয়ে রাখার নিয়ম। আর ভক্তরা খালি পায়ে দীর্ঘ পথ হেঁটে আসেন কেন জানেন? প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবী এই সৃষ্টির আদি ও অনন্ত। তাঁর ইচ্ছেতেই আমাদের এই পৃথিবীতে আগমন। তাই তার দরবারে পৌঁছানোর সময় মানুষকে সমস্ত অহংকার, আড়ম্বর আর পার্থিব পরিচয় পিছনে ফেলে খালি পায়ে এগিয়ে যেতে হয়। বিশ্বাস করা হয় নিষ্ঠা, ভক্তি এবং ত্যাগের সঙ্গে নিবেদন করা এই গঙ্গা জলে মহাদেব প্রসন্ন হন এবং ভক্তের প্রার্থনা এবং মনস্কামনা পূরণ করেন। তাই মহাদেবের আশীর্বাদে সকলে খুব ভালো থাকুন। আপনি কখনো বাঁক কাঁধে বা এমনি তারকেশ্বরে পুজো দিতে গিয়ে থাকলে কমেন্টে আপনার অভিজ্ঞতা অবশ্যই জানাবেন। হর হর মহাদেব।